বাংলাদেশে স্ত্রী হিসেবে রাজনীতিতে আসার সবচেয়ে বড় বিজ্ঞাপন বেগম খালেদা জিয়া। নিতান্ত গৃহবধূ থেকে অন্যতম বড় দল বিএনপির কাণ্ডারি এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া অবশ্য নির্বাচন করতে পারছেন না ফৌজদারি অপরাধে বড় সাজার কারণে। রওশন এরশাদের রাজনৈতিক জীবনের শুরু স্বৈরশাসক এরশাদের ফার্স্ট লেডি হিসেবে। ধীরে ধীরে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান, এমনকি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবেও সুনাম কুড়িয়েছেন ময়মনসিংহের দুটি আসনে প্রার্থিতা ঘোষণা করা রওশন। স্ত্রী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়ে এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন কক্সবাজার ৪ আসনের সাংসদ আব্দুর রহমান বদির বউ শাহিনা আক্তার চৌধুরী। ইয়াবা চোরাচালানে জড়িত সন্দেহে সমালোচিত বদির স্ত্রীকে মনোনয়ন দেয়া নিয়ে দেশের সুশীল সমাজে যত নিন্দার ঝড় উঠেছে তার প্রায় কিছুই দেখা যায়নি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবরের স্ত্রীর মনোনয়ন পাওয়া নিয়ে। 10 ট্রাক অস্ত্র মামলা এবং 21 আগস্টের গ্রেনেড হত্যা মামলার অন্যতম প্রধান হোতা হিসেবে মৃত্যুদণ্ড পাওয়া বাবরের পরিবর্তে নেত্রকোনা 4 আসনে ধানের শীষের প্রার্থী হয়ে লড়তে যাচ্ছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। আফরোজা আব্বাস রাজনীতির মাঠে প্রকাশ্যে এসেছিলেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায়। গ্রেপ্তারের ভয়ে স্বামী মির্জা আব্বাস লুকিয়ে থাকায় মাঠে প্রচারণার নেতৃত্ব দেন তিনি। সেই সময় মাঠের দক্ষতাই এবার আফরোজা আব্বাসকে ঢাকা 9 আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী করেছে। রহস্যজনকভাবে নিখোঁজ থাকা বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবর্তে এবার সিলেট 2 আসনে বিএনপির প্রার্থী হয়েছেন স্ত্রী তাহসিনা লুনা। কুমিল্লা 3 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী শাহিদা রফিক। কক্সবাজার 1 আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ কোনো কারণে নির্বাচন করতে না পারলে বিকল্প হিসাবে নোয়াখালী 5 আসন থেকে মনোনয়ন তুলেছেন তার স্ত্রী হাসিনা মওদুদ। একইভাবে পটুয়াখালী 1 আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও তার স্ত্রী সুরাইয়া আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা মাহমুদও। অন্যদিকে তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হবার পর বাগেরহাট 3 আসনে প্রার্থী হয়ে বিজয়ী হন তার স্ত্রী হাবিবুন নাহার। এবারও তিনি মনোনয়ন পেয়েছেন নৌকার। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।